নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়। আপনারা দেখছেন মায়া টিভি। আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। আজকের আলোচ্য বিষয় হল মহিলাদের সৌন্দর্যের গোপন রহস্য। হ্যাঁ, ঠিক তাই। কারণ সৌন্দর্যের তো একটা রহস্য থাকবে এবং সেটা গোপন। কেন বলছি গোপন রহস্য? যেসব সেলিব্রিটি মহিলা অর্থাৎ নায়িকা, যেটা আমরা টিভির পর্দায় অনবরত তাদের দেখে আসছি, দেখুন এই নায়িকাদের বয়স বা সাধারণ একটি মহিলার বয়স এক, কিন্তু নায়িকার যে সৌন্দর্য, যে ত্বক বা সাধারণ মহিলার ত্বক অনেকটা ডিফারেন্স। ঠিক তাই আসুন আমরা আজকে সৌন্দর্যের কিছু গোপন তথ্য নিয়ে আলোচনা করব। ত্বকের যত্নে বেশ কিছু ভিটামিনের কাজ অপরিহার্য। এই ভিটামিনগুলো ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখতে ভূমিকা পালন করে থাকে। এমন কিছু ভিটামিন রয়েছে, সেসব ভিটামিনের অভাব হলে তখন ত্বকের সৌন্দর্য হারিয়ে যায়। তাই কয়েকটা ভিটামিন নিয়ে আলোচনা করব। শুরুতে আসে ভিটামিন এ। ভিটামিন এ একটি ত্বকের যে কোষ বৃদ্ধি ও বিভাজন করতে সাহায্য করে, যা ত্বককে মসৃণ ও সুস্থ রাখে। এটি কোলাজেন উৎপাদন বাড়াতে এবং বাড়িয়ে ত্বককে যে বলিরেখা কমাতে কাজ করে থাকে। ব্রণ, ফুসকুড়ি ও ত্বকের সংক্রমণ প্রতিরোধে এটি কাজ করে থাকে। তাহলে এই ভিটামিন এ কিসের থেকে পাবো? অর্থাৎ উৎস কি? গাজর থেকে ভিটামিন এ পেতে পারি, মিষ্টি আলু থেকে পেতে পারি, কুমড়ো থেকে পেতে পারি, এবং পেঁপে, পালং শাক, ডিম, দুধ, পনির থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। 2 নম্বর, ভিটামিন সি এর উপকারিতা। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং পরিবেশ দূষণের থেকে ত্বককে রক্ষা করে থাকে। এটি কোলাজেন উৎপাদনে কার্যকর হয়ে থাকে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং কালো দাগ ও হাইপার পিগমেন্টেশন কমাতেও কাজ করে থাকে বা সাহায্য করে থাকে। তাহলে ভিটামিন সি কোথা থেকে পাবো? এর উৎস কি? লেবু থেকে পেতে পারি, কমলা লেবু, আম, স্ট্রবেরি, ব্রোকলি, পালং শাক, টমেটো, শসা থেকে ভিটামিন সি আমরা পেয়ে থাকি। এবার চলে আসি ভিটামিন ই এর উপকারিতা। এটিও একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে, যা ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে। এই ফ্রি র্যাডিক্যাল কি?
আমাদের শরীরে কোটি কোটি কোষ দিয়ে গঠিত, এটা আমরা জানি। এই কোষগুলোর স্বাভাবিক কার্যক্রমে জন্য শক্তি প্রয়োজন হয়, যা মূলত অক্সিজেন ব্যবহারের মাধ্যমে তৈরি হয়ে থাকে। ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্কতা ও রুক্ষতা কমাতে সাহায্য করে। এটি একটি প্রদাহ কমাতেও সাহায্য করে থাকে এবং ক্ষত নিরাময়েও কার্যকর ভিটামিন ই। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে থাকে এবং বলিরেখা প্রতিরোধ করে থাকে। এই ইউভি রশ্মি হল অতি বেগুনি রশ্মি, যেটা সূর্য থেকে আসা এক প্রকার তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যেটা মানুষের চোখে অদৃশ্যভাবে দেখা যায়। মানে চোখে এই ইউভি রশ্মিটা আমরা দেখতে পারি না সাধারণত, যেটা আমাদের ত্বককে প্রচন্ডভাবে ক্ষতি করে থাকে। এবং এটা কোথা থেকে পাবো? এর উৎস কোথায়? বাদাম থেকে পেতে পারি, বা বীজ যেমন সূর্যমুখীর বীজ থেকে পেতে পারি, সবুজ শাকসবজি থেকে পেতে পারি, বিভিন্ন উদ্ভিদ থেকে পেতে পারি, বা জলপাই তেল থেকেও, জলপাই থেকে যে তেল সেটা থেকেও পেতে পারি। এবার ভিটামিন ডি এর উপকারিতা হলো, ভিটামিন ডি ত্বকের কোষের বৃদ্ধিতে কাজ করে থাকে এবং মেরামত ও বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে থাকে। এটি ত্বকের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে রক্ষা করে থাকে। এটি উৎস কোথা থেকে? শুরুতে বলবো ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায়। ত্বকের প্রাকৃতিকভাবে যে সূর্যের আলো উৎপন্ন হয়, সেখান থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া চর্বিযুক্ত মাছ যেমন স্যালমন, টুনা, ডিম, মাশরুম, দুধ থেকেও ভিটামিন ডি আমরা পেয়ে থাকি। এবার ভিটামিন বি কমপ্লেক্সে কিছু কাজ অবশ্যই রয়েছে, যেটা ত্বকের পিছনে প্রচন্ডভাবে কার্যকর করে থাকে। ভিটামিন বি3, যেটাকে আমরা নিয়াসিনামাইড বলেও জানি, এটি ত্বকের প্রদাহ কমায়, তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে এবং ত্বকের সুরক্ষামূলক স্তরকে শক্তিশালী করে তোলে। এটি লালাচে ভাব এবং ব্রণের চিকিৎসায় কার্যকর ভীষণভাবে করে থাকে। এবার ভিটামিন বি5 প্যানথেনল নামেও আমরা জেনে থাকি। এটি ত্বককে আর্দ্রতা ধরে রাখে, শুষ্কতা কমায় এবং ত্বককে মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে। উপকারিতা
ত্বকের পুষ্টি এবং আর্দ্রতা এই ভিটামিন B5 সমর্থন করে থাকে বা উজ্জ্বলতা বাড়ায় এবং কোষের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে। এটা কোথা থেকে পাবো? এর উৎস কোথায়? গোটা শস্য থেকে পাই, মাছ থেকে পাই, মাংস থেকে পাই, শাকসবজি, ডিম থেকে এটা পেয়ে থাকি। এবার চলে আসি ভিটামিন কে উপকারিতা। এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ক্ষত নিরাময় করতে সাহায্য করে থাকে। ত্বকের নিচে রক্তনালীর সমস্যা যেমন ডার্ক সার্কেল এবং আঘাতের কারণে হওয়া কালশিটের দাগ কমাতে একটি ভূমিকা পালন করে থাকে। এটি ত্বকের প্রদাহ বা লালচে ভাব কমাতে সাহায্য করে। ভিটামিন কে কোথা থেকে পাবো বা এর উৎস? সবুজ শাকসবজি, ব্রোকলি, পালং শাক, বাঁধাকপি, বেদানা থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। তাহলে আমরা অনেকগুলো ভিটামিনের কাজ জানতে পারলাম। এর মধ্যে যদি একটা ভিটামিন কম আসে বা কম শরীরে বোঝা যায়, তাহলে কিন্তু আমাদের ত্বকের সমস্যা আসতে পারে। এখন কথা, এতগুলি প্রতিদিন যেখান থেকে এইসব ভিটামিনের উৎস, সেটা কি সবসময় আমরা খেতে পারবো বা খাওয়া সম্ভব? অবশ্যই না। তাহলে কি সেলিব্রিটি যারা, তারা কি এসব সবসময় মাছ, মাংস, দুধ, পনির, গাজর, পালং শাক সবসময় কি খেতে থাকেন? নিশ্চয়ই না। এমন কিছু আমরা খোঁজ করব সব ভিটামিন যাতে একটার মধ্যে থাকে। তাই আসুন, এটা যদি সম্ভব হয়, যদি সবকটা ভিটামিন একটা ফলের মধ্যে পাওয়া যায়, তার সন্ধানে অনেক গবেষণা করে এই ফলটি পাওয়া গেছে। অবশ্যই ফলটি হলো শিবাথান। এর বৈজ্ঞানিক নাম হলো হিপোপাই রেমানয়েডস। একটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধ গুণে ভরপুর এই ফল, যা হিমালয়ের পবিত্র ফল বলে জানা যায় বা মিরাকেল বেরি বলে নামে পরিচিত। এটি মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে বা মধ্য এশিয়ার এবং ইউরোপের শীতল শুষ্ক পরিবেশে জন্মে। ভারতে এর কোথায়? লাদাখ। এই লাদাখের সঙ্গে আমরা কিন্তু নামের সঙ্গে ভীষণভাবে পরিচিত। তাই সেই লাদাখে যেখানে খুব ঠান্ডা থাকে, সেখানে এই ফলের প্রধান উৎপত্তি স্থলের মধ্যে অন্যতম। এবং চলুন শিবাথান সম্পর্কে আমরা বিস্তারিত আরেকটু জেনে নিই।
পরিচিতি ও এর বৈশিষ্ট্য নিয়ে আমরা জানব। এটি একটি উদ্ভিদ। এটি একটি ঝোপালো গাছ, যা 2 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর পাতা সরু লম্বাটে হয়ে থাকে। এর ফলগুলি ছোট হয়, কমলা হলুদ রঙের হয়ে থাকে। ফলগুলি ডালপালার সাথে খুব ঘন হয়ে লেগে থাকে। এটি চরম পরিবেশে টিকে থাকে। শিবকথান অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকে, যেমন -43 ডিগ্রি থেকে +40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় এই ফলটি বা ফলের গাছটি বেঁচে থাকে, বা এটি সম্পূর্ণ সুস্থ আকারে এই ফলটি পাওয়া যায়। এটি উচ্চতা, শুষ্ক মাটি এবং তীব্র আলোক সহ্য করতে পারে। এটি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটির পুষ্টি উপাদান হল শিবকথান প্রায় 200টি বেশি পুষ্টি এবং বায়োঅ্যাক্টিভ যৌগের একটি পাওয়ার হাউস বলে জানা হয়, বা এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা একটা কমলা লেবুর মধ্যে আমরা পেয়ে থাকি, এর থেকে অনেক গুণ ভিটামিন সি শিবকথানের ফলের মধ্যে রয়েছে। এছাড়া ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6 ফলের মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, ওমেগা3, ওমেগা6, ওমেগা7, ওমেগা9 ফ্যাটি অ্যাসিড এর মধ্যে ভরপুর রয়েছে। রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, ক্যারোটেনয়েড যেমন বিটা ক্যারোটিন, লাইকোপেন, ফাইটোস্টেরল এবং পলিফেনল এর মধ্যে ভরপুর পরিমাণে রয়েছে। রয়েছে খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক এবং সেলেনিয়াম। অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য প্রায় 18টি অ্যামিনো অ্যাসিড এবং বিভিন্ন ফাইটোকেমিক্যাল এর মধ্যে রয়েছে। স্বাস্থ্য উপকারিতা এর মধ্যে ভরপুর, যেটা শিবকথান ফল, পাতা, বীজ এবং তেল বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ঐতিহ্যগতভাবে এবং আধুনিক গবেষণায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এর রোগ প্রতিরোধের ক্ষমতা খুব
উচ্চভাবে পাওয়া যায়। উচ্চ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে বা বিভিন্ন সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে। হৃৎপিণ্ডের যে স্বাস্থ্য সেটাও কিন্তু এই এতে থাকা ফ্লেভোনয়েড এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে বা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বা রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে, হৃৎপিণ্ডের ঝুঁকি কমাতে এই শিবকথানের কার্যকর খুব বেশি। এবং লিভারের স্বাস্থ্য, যেটা ত্বকের জন্য বিশেষ প্রয়োজন লিভারটা ঠিক রাখার জন্য, এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং লিভারকে টক্সিন থেকে রক্ষা করতে সহায়তা করে। কিছু প্রাথমিক গবেষণায় লিভারের রোগ যেমন সিরোসিস, বর্তমান আমরা খুব এই রোগটির বাড়বাড়ন্ত দেখছি, একে নিয়ন্ত্রণে রেখে কার্যকারিতা করে। এবং এই যে শিবকথন, এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্টে প্রচুর পরিমাণ এর মধ্যে রয়েছে। এর শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্টেজ থেকে রক্ষা করে থাকে, যা ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে বা সাহায্য করে। এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য শরীরের বিভিন্ন প্রদাহ থেকে কার্যকর করে থাকে। তাহলে এই ফলটি আমরা পাবো কোথায় এবং এই ফলটি কিভাবে পেতে পারি? শিবক ফ্রেশ, যেটা ডেল্টা কোম্পানি বের করেছে, এটা সম্পূর্ণভাবে এই ফলটি শুকিয়ে পাউডার রূপে বের করেছে ডেল্টা কোম্পানি, নাম দিয়েছে শিবক ফ্রেশ। প্রতিটা দিন যদি এর পাউডারটা খাওয়া যায় তাহলে ত্বক থেকে শুরু করে বা ত্বকের যে একটা সৌন্দর্য এখান থেকে কিন্তু পাওয়া যেতে পারে, যেটা বয়সের ছাপ বোঝা যাবে না। তাহলে প্রতিদিন এই শিবক ফ্রেশ পাউডারটি খেতে পারেন বা এর উপকারিতা মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন। আজকে এ পর্যন্ত।